আবার উমর সবাই বাচ্চাদেরকে ডাক দেখো আমার কাছে আসো। বাচ্চারা কাছে আসলেন, ওমরের চতুর্পার্শ্বে বসে গেলেন। কয় তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা হবে, ফিন্নির ব্যবস্থা হবে। বাচ্চা ছেলের আনন্দে খুশি, সবাই মিলে খুশি হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, উমরকে ডাক দিয়া বাচ্চারা জিজ্ঞেস করে আব্বা কোন দিন মিষ্টান্ন হবে? ওমর মুস্কি হেসে কয় যেই দিন মদিনার সকল ঘরে ফিন্নি রান্না হবে। যেদিন সবার ঘরে মিষ্টান্ন হবে সেই দিন খলিফার ঘরে মিষ্টান্ন হবে। এটার নাম ইসলাম, এটার নাম হলো মুসলমান। আফসোস লাগে জাতির জন্য ৯৯ জন লোক মুসলমান। এক মসজিদ থেকে আরেক মসজিদের আজানের আওয়াজ শোনা যায়, এক বাড়িতে বসতে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়, এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? ও বড়ের ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ পড়ে সবাই যা খায় নর্মাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই গেল, যেতে বাধ্য হলো, বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোনো মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই, ইচ্ছে করলে খাওয়া যায় না। ৫ই আগস্ট বাংলাদেশে নতুন করে আবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হইলেও খাইয়া যাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ না। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই, মনে কষ্ট নিও না, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে তোমরা জানো না, চুরি করে নাই, অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হইছে কেমন এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয়, ভাইয়েরা কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাপ বেটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়ে আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আল্লাহ তো সুযোগ দিচ্ছে, সুযোগটা একটু কামো লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আর যা লুঙ্গি টাইট করে ফিনটা খাই আলাপকে ঢিল করে যেন করলে। আবার গিয়া মেহমান আইছে না, মেহমান আওনের কথা আসিল, আম্মায় মুরগা জব করে লাইছে, মেহমান আর আইছে না, কিরকম খানার একটা অরুড়ি ডাক দিয়া দিছে না, প্রত্যেক দিন গাটাই খানা জমে। আজ যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘাউনের আগর পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া দুইজনে যাতা দিয়া বোয়া তারে এই কৌকিয়তা যাতায় না দিবা, তারে যাতার জায়গাতে এলা বইব। আমিন ক। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা আমরাও যদি এরকম হইতো, আমরাও যদি এরকম একটা উমর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম, আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন, সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দল মত গোষ্ঠী বুঝি না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহওয়ালা মানুষগুলোকে
সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন নাই। আমি তো ছেলে বসা হয় এত বিরক্ত করতে কেন? কি হচ্ছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি ৩৬ বছর আমি মাহফিল করি। আল্লাহর খাস মেহরবানি মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত দূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে? যেটা আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন। আপনি কন্যা আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি। আমি আসার সময় আমার ড্রাইভারদের জিগাইতে আছি কি তারা মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি কি হইব? কোন হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে ওহনো ভিজা মাঠ, জানি কি অবস্থা কি হইব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন? ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝাম? আল্লাহ দিয়ে ডাল্লা দিয়ে রাখছে। আমরা ব্যাক কলের দল লইতাম তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালাইছি আমরা। এই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থামাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না। আল্লাহ আমরা কাছে আছে, আমরা বুঝি না আর কি। ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারই নিয়েন না। কোন হুজুর হগলে কইছে আবার আপনারে নিতাম। আমি আমার তারিখ নেই তো, কইছে এই দিন আছে সেই দিনে এর লাগে ম্যাগের ভিতরে কি মাহফিলের সিজন নেই। কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না, আমি তো কবে থেকে শুরু করে লাইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি চাও ওই ম্যাগের ভিতরে নিয়া ঝামেলা টামেলা। আর আপনার মাঠটা তো আমি দেখছি, হুজুর মাঠটা বড়।